বন্ধুরা, আপনারা কেমন আছে? আজ আমি সংখ্যার জঙ্গলে হারিয়ে যাব না, বরং সরাসরি আপনার আপনার পকেট আর আপনার ঘরের স্বপ্নের কথা তুলে ধরব। আজকে বর্তমান ভারতে জিডিপি বাড়লে কি আপনার থালায় ভাত বাড়ে? এই প্রশ্নটাই আজকের মূল বিষয়বস্তু। আইএমএফের সাম্প্রতিক রিপোর্ট অনুসারে ভারত 2025-এ জাপানকে একদম ছাপিয়ে গেছে, সেটা তো আপনারা জানেন, এবং বিশ্বের চতুর্থতম বৃহত্তম অর্থনীতি হয়েছে জিডিপির দিক থেকে, যার মূল্য $0.51 ট্রিলিয়ন। কিন্তু এই বিশাল যে অর্থনীতি, সাধারণ মানুষের ভাগ কতটা একটা ভেবেছেন? যখন দেশের জিডিপি লাফিয়ে ওঠে, তখন কেন আপনার ঘরে পুষ্টিকর খাবারের পরিমাণ বাড়ে না? সেই প্রশ্ন করেছেন? কেন মধ্যবিত্তকে এখনও 1 লিটার তেলের দাম নিয়ে কড়া হিসেব করতে হয়? অর্থনীতির উড়ানে সবাই উঠছে না, কেউ ছাদে আর কেউ মাটিতে। এটাই বাস্তবতা। ভারতকে বলা হয় যুবকদের দেশ। আমাদের সবচেয়ে বড় শক্তি হলো আজকের এই যুবক, অর্থাৎ এই তরুণ প্রজন্ম। কিন্তু আজ কোথায় দাঁড়িয়ে? আইআইটি বা বড় বড় ডিগ্রি নিয়ে হাজার হাজার যুবক আজকে বেকারত্বের লাইনে দাঁড়িয়ে। আইএলও রিপোর্ট অনুসারে 2023 এবং 2024-এ যুবকদের 19 থেকে 23 বছরে বেকারত্বের হার প্রায় 10.2%, কিন্তু 2025-এ শিক্ষিত যুবকদের মধ্যে এটি 65.7-এ পৌঁছেছে। একদিকে স্টার্ট আপ ইন্ডিয়ায় চকচকে গল্প, অন্যদিকে সামান্য পিয়নের চাকরির জন্য, ডোমের চাকরির জন্য লক্ষ লক্ষ গ্র্যাজুয়েট আবেদন করে। এ কোন উন্নয়ন ভাই? কেন আমাদের প্রতিভাবান যুবকরা বিদেশের মাটিতে ঘাম ঝরাতে বাধ্য? আমরা কি আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদকে সঠিকভাবে ব্যবহার করছি? এই প্রশ্ন কিন্তু আছে বন্ধু। যুবশক্তি নয়, যুব অসহায়তায় আজকের বাস্তবতা, আজকের আমাদের এই বর্তমান সমাজে। আসুন বাজারের দিকে একবার আমরা লক্ষ্য করি এবং চোখ ফিরিয়ে দেখি। আপনি যখন বাজারে যান, কি উন্নয়নের ছোঁয়া অনুভব করেন? চাল, ডাল, আলু, তেল থেকে ওষুধ, সব কিছুর দাম আকাশ ছোঁয়া মনে হয়। যদিও আরবিআই রিপোর্ট অনুসারে 2025-এ সামগ্রিক মুদ্রাস্ফীতির 0.71% থেকে 1.66% রয়েছে, কিন্তু খাদ্য মুদ্রাস্ফীতিতে উচ্চ। জিডিপি বাড়লে কি শুধু ধনকুবেরদেরই সম্পদ বাড়ে, নাকি সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়, আরও সহজ হয়? ওএক্সফেম এর সাম্প্রতিক রিপোর্ট বলছে যে ভারতে 1% মানুষের হাতে দেশের প্রায় 40% সম্পদ। অসমতা নয়, এটা অসম্ভব অসমতা, যেখানে কেউ রাজা আর কেউ ভিক্ষুক। এই ভয়াবহ অর্থনৈতিক বৈষম্য কি সুস্থ গণতন্ত্রের চিহ্ন? আপনার কি মনে হয়? আজকের উন্নত ভারত গড়তে শিক্ষা আর স্বাস্থ্যকে বিশ্বমানের করতে হবে, কিন্তু আজ সাধারণ পরিবারের কেউ অসুস্থ হলে কেন জমি বিক্রি করে চিকিৎসা করতে হয়? কেন সরকারি স্কুলের পরিবর্তে বড় বড় পাবলিক প্রাইভেট স্কুলের ফি মেটাতে বাবার রাতের ঘুম উড়ে যায়? 2025-26 বাজেটে শিক্ষায় 1,28,650 কোটি টাকা এবং স্বাস্থ্যে 1,03,851 কোটি টাকা বরাদ্দ হয়েছে, যা আগের বছরের থেকে বৃদ্ধি পেয়েছে। কিন্তু এটি কি যথেষ্ট? উন্নয়ন মানে শুধু হাইওয়ে নয়, বড় বড় অট্টালিকা নয়, মানুষের হাসি, মানুষের জীবিকা। উন্নয়নের সত্যিকারের ছবি হলো শেষ সারির মানুষটির মুখে হাসি ফোটানো। আমার মনে হয় শিক্ষা আর স্বাস্থ্য অধিকার নয়, যেন স্বপ্নের বোঝা। বন্ধুরা, এই যে আমি প্রশ্ন করছি, এই প্রশ্ন করা অপরাধ নয়, এটা আমাদের নাগরিক অধিকার ও দায়িত্ব। আমরা চাই দেশ আরও শক্তিশালী হোক, আরও উন্নত হোক, কিন্তু সেই শক্তিকে প্রত্যেকের অংশ থাকুক। সমাজে উচ্চতরে থাকা মানুষ এবং নিম্নতরে থাকা মানুষ উভয়েরই সেই শক্তিতে অংশগ্রহণ থাকুক। সংখ্যাই নয়, জীবনে শ্রেষ্ঠত্ব চাই। আপনি কি মনে করেন আজকের ভারত সাধারণ মানুষের স্বপ্ন পূরণ করছে? আপনার এলাকার বেকারত্বের অবস্থা কেমন? নিচে কমেন্টে জানান।
যদি এই কথাগুলো সবার কাছে পৌঁছানোর বলে উচিত মনে হয় তাহলে ভিডিওটা শেয়ার করুন। চুপ থাকা মানে সব কিছু ঠিক না, এই ভুল ধারণা। মনে রাখবেন, আমাদের কণ্ঠই হচ্ছে পরিবর্তনের শুরু। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। জয় হিন্দ।